আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে আসছি ঢাকার কেরানীগঞ্জের নয়াবাজারে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি রয়েছি একটি বাড়ির ছাদে, এবং এই ছাদে কিন্তু একজন নারী উদ্যোক্তা, সফল নারী উদ্যোক্তা খুব সুন্দরভাবে এখানে একটি দেশি মুরগির খামার গড়ে তুলেছেন। উনি প্রথমে সোনালী মুরগি পালন করতেন এবং সেখানে কিন্তু উনি ক্ষতিগ্রস্ত হন, এবং সোনালী মুরগি বাদ দিয়ে তারপর উনি এখন দেশি মুরগি পালন করে সফল। এবং দেশি মুরগির পাশাপাশি কিন্তু উনি এখানে খুব সুন্দর দেখতে পাচ্ছেন উনি ছাদের মধ্যে চীনা হাঁস পালন করতেছেন এবং দেশি হাঁস পালন করতেছেন। আমি কিন্তু বেশ অবাক হয়েছি যে হাঁস পানি ছাড়া উনি বাড়ির ছাদে পালন করতেছেন। এবং এই পাশে যদি আপনাদেরকে দেখায়, উনি কিন্তু বেশ সুন্দরভাবে এখানে ছাদ বাগানও করেছেন। দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে সবজি ধরে রয়েছে। তো এই সফল নারী উদ্যোক্তার গল্পে আজকে আপনাদের মাঝে তুলে ধরবো। এই যে আপা প্রথমে লস খেয়েও পরবর্তীতে কীভাবে সফল হলেন, এবং এখানে উনি এই মুরগিগুলো কীভাবে লালন পালন করতেছেন, এবং এখান থেকে উনি প্রতি মাসে কেমন টাকা আয় করতেছেন, সেই সম্পর্কে আমরা আপনাদেরকে বিস্তারিত জানাবো। আশা করছি পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপা প্রথমে যদি একটু আপনার পরিচয়টা দিতেন। আমার নাম সুলতানা। সুলতানা আপা, কী করেন আপনি? নতুন করে এখন দেশি মুরগির একটা প্রজেক্টে আছি, আর আগে থেকে আমি টেলারিং কাজ করি। আচ্ছা আচ্ছা, তাহলে টেলারিং কাজের পাশাপাশি আপনি এখন দেশি মুরগির খামার করতেছেন বাড়ির ছাদে? হ্যাঁ। আচ্ছা, কতদিন হয়েছে আপনি এই মুরগির খামার শুরু করেছেন? এই দেশি মুরগি 1 বছর হয়েছে। দেশি মুরগি 1 বছর? আগে সোনালী করতাম। আগে সোনালী পালন করতেন? হ্যাঁ। তাহলে সোনালী বাদ দিয়ে এখন দেশি পালন করতেছেন? হ্যাঁ। আচ্ছা, এই যে সোনালী বাদ দিয়ে এখন দেশি পালন করার কারণটা কি? সোনালীতে প্রফিট আনা যায়নি, আমি পারিনি করতে। আপনি পারেন? 5 ব্যাচ করছিলাম, পারিনি আমি প্রফিট আনতে। 5 ব্যাচও কি আপনার লাভ হয় নাই? না, 5 ব্যাচের মধ্যে 2 ব্যাচ লাভ, 3 ব্যাচ হয়েছিল, আর 2 ব্যাচ পুরাই আমার ভাইরাস পেয়ে গেছিল, নষ্ট হয়েছিল। ওটা থেকে একটু আমার অভিজ্ঞতা হয়েছে। তারপর আমি একটু কম করে দেশি মুরগি 12টা থেকে আমি আবার শুরু করছি। 12টা মুরগি কিনে। প্রতি বেশে আপনার কতগুলো মুরগি ছিল সোনালীতে? সোনালী প্রতি বেশে 500 করেছি। 500 করেছিল? হ্যাঁ। আচ্ছা, আপনি যে 500 সোনালী মুরগি যখন পালন করছিলেন, 3 বেশে তো আপনার লাভ হয়েছিল। কত টাকা লাভ হয়েছিল প্রতি বেশে? প্রতি বেশে 20,000 করে লাভ হয়েছে। 20,000 করে লাভ হয়েছে। 3 বেশে 60,000। আর এই যে 2 বেশে লস হয়েছে ভাইরাসের কারণে, তখন কত টাকা আপনার লস হয়েছে? তখন তো পুরো বেশি 50 করে পুরো বেশি চলে গেছে। 50 করে পুরো বেশি? হ্যাঁ। মানে 3 মাসে লাভ করছেন 60,000, আর 2 বেশে গেছে 1 লাখ। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, সেই জন্য আপনি এখন সোনালী বাদ দিয়ে এখন দেশি করতেছেন? দেশি আজকে 1 বছর ধরে পালন করতেছেন? হ্যাঁ। আচ্ছা, দেশি মুরগি এখন কতগুলো আছে এখানে? দেশি মুরগি এখন বাচ্চা নিয়ে সব মিলে প্যারেন্টস নিয়ে 400 আছে। বাচ্চা এবং প্যারেন্টস মিলে 400 আছে। হ্যাঁ। শুরু করছিলেন মাত্র 12টা দিয়ে? 12টা দিয়ে। আচ্ছা, এখন এই যে দেশি মুরগিটা আপনি 1 বছর ধরে পালন করতেছেন, এটার কি অবস্থা দেখতেছেন? এখন দেশি মুরগিতে আমি মোটামুটি চাহিদা ভালো দেখতেছি। বাচ্চাও বিক্রি করতেছি, ডিমও বিক্রি করতেছি। ডিমও মোটামুটি দাম ভালোই, 80 থেকে 100 টাকা পর্যন্ত বিক্রি করা যায় হালি। আচ্ছা আচ্ছা, আর আমি অর্ডারও পাই, আর আমার এলাকায় খুব ডিমের চাহিদা। হ্যাঁ, দেশি মুরগির চাহিদা নিঃসন্দেহে অনেক ভালো, এবং এলাকায় চাহিদা আছে, আবার হাটে বাজারও খুব অর্ডার পাই। আচ্ছা, ডিমের অর্ডার পাওয়া যায় 10 হালি, 8 হালি, 5 হালি এরকম করে অর্ডার। আগে তো বেশিরভাগ ডিম বিক্রি করতেছেন না বাচ্চারা বিক্রি করতেছেন? আমি দুটোই সমানই বিক্রি করতেছি। দুইটাই করতেছেন? আচ্ছা, আমার প্যারেন্টস আছে 100, এখান থেকে আমি ডিম শুধু এই ডিম দিয়ে আমি পারতেছি না, আমি আরো ডিম কালেকশন করি। প্যারেন্টস আছে 100? হ্যাঁ, 100 আছে। আচ্ছা, এখন এই যে এটা তো দেশি মুরগি তো ডিম দেয় কম, বছরে কি পরিমাণ ডিম আসলে দেয় দেশি মুরগি থেকে আপনি কেমন? বছরে না, যেমন আপনার 30%। 100 প্যারেন্টস আছে এখানে, কয়টা মুরগ আছে, কয়টা মুরগি আছে 100-র মধ্যে? 100-র মধ্যে 20টা মুরগ আছে। 20টা, 80টা তাহলে মুরগি। হ্যাঁ। এই 80টা থেকে আপনি এখন দৈনিক কেমন ডিম পান? 80টা থেকে দৈনিক 30 থেকে 35টা ডিম পাই। দৈনিক 30-35টা বাচ্চা? তাহলে তো অনেক ভালো ডিম পান। আরো বেশি 40টা। সব সময় থাকে না, মাঝে মধ্যে কমে যায়? হ্যাঁ, মাঝে মধ্যে কমে যায়। কুচে বসে, তখন কুচে বসলে কুচে ভাঙা ফেলাই। কুচে ভাঙারই আছে সিস্টেম আছে। হ্যাঁ। আচ্ছা, কুচে ভেঙে দিলে তো আবার দ্রুত মনে ডিম পারে? হ্যাঁ, দ্রুত 1 সপ্তাহের মধ্যে। কুচে ভেঙে দেওয়ার সিস্টেম নাকি অনেকে তো পালন করে? কুচে ভেঙে দেওয়ার সিস্টেম, একটা মুরগ দিয়ে 4-5টা মুরগি একটা খাঁচার ভিতরে 4-5 দিন আটকে রাখলে ভেঙে যায়। তাহলে কুচটা ভেঙে যায়? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আপনি যে বাচ্চা উৎপাদন করেন সেটা কি ইনকিউবেটর করতেছেন না একদম প্রাকৃতিকভাবে? আমি ইনকিউবেটরে করতেছি। ইনকিউবেটরে করতেছেন? প্রতি মাসে কি পরিমাণ বাচ্চা উৎপাদন হয় আপনার? প্রতি মাসে 300 এখন আপাতত বের হইতেছে। তারপর আমি 1000 ডিমের একটা ইনকিউবেটর আবার অর্ডার করছি। হ্যাঁ, আমি 300 ডিমের 300 করে বাচ্চা বের করে মানে সেল করে আমি পারতেছি না, আরো চাহিদা আরো বেশি। হ্যাঁ, আরো চাহিদা বেশি। আচ্ছা আচ্ছা, তাহলে তো বেশ চাহিদা রয়েছে। হ্যাঁ, চাহিদা রয়েছে। আচ্ছা, ডিমেরও চাহিদা। এই যে আপনি মুরগিগুলো যে পালন করতেছেন, আপনার পালন পদ্ধতি সম্পর্কে একটু জানতে চাই। কি ধরনের খাবার দাবার দিচ্ছেন? এগুলোকে আমি শুধু লেয়ার দেই না, আর ওই যেগুলা বাচ্চা ওগুলাকেও শুধু ওই ফিটের উপরে, স্টার্টার গ্রোয়ার এগুলোর উপরে রাখি। আমি কিছু ভুট্টা, গম এগুলো লেয়ারের সাথে অর্ধেক, যদি 10 কেজি যদি লেয়ার দিই, ওটার সাথে আবার 10 কেজি শুটকির গুঁড়া, ভুট্টা, গম এগুলা গুঁড়ো করে একটু ফাঁকি করে, তারপর ডিমের খোসা, তারপর সরিষার খোল, সোয়াবিনের খোল, এগুলো সব একসাথে মিক্স করে অর্ধেক যদি লেয়ার দিই, আবার অর্ধেক ওই খাবারগুলো
5টা 6টা আইটেম এগুলো একসাথে করে আমি ওগুলোই দিতেছি একটু খাবারটা খরচটা হ্যাঁ খাবারটা একটু খরচটা একটু কমে আসে হ্যাঁ কমে আসে খাবারটা কয় বেলা দেন? খাবারটা 3 বেলা 3 বেলা খাবার দেন। আপনার দুপুর থেকে এখানে আবার একটু প্রাকৃতিক খাবার বলতে ওই যে পাতা লাতা এগুলো আশেপাশ থেকে নিয়ে আসে শাকসবজি আচ্ছা, আবার আচ্ছা। তরকারি খোসা এগুলো কেটে একটু এগুলো দিচ্ছেন? হ্যাঁ এগুলো দিচ্ছি আচ্ছা, আপনার দৈনিক কত কেজি দানাদার খাবার লাগতেছে? এই যে আপনার টোটাল ছোট বড় মিলে 400 মুরগি রয়েছে। ছোট বড় 400 মুরগি মিলে সব মিলে 10 কেজি 10 কেজি। আচ্ছা আচ্ছা আপা, আমরা দেখতে পাচ্ছি যে আপনার এখানে মুরগির পাশাপাশি, দেশি মুরগির পাশাপাশি এখানে হাঁস রয়েছে, চীনা হাঁস। হ্যাঁ চীনা হাঁস পালন করেন কতদিন ধরে? চীনা হাঁস আমি এগুলা বাচ্চা কিনছিলাম 20টা বাচ্চা এখন আছে 15 পিস এগুলো আমি ডিমের জন্য ডিমের জন্য ডিম কি পাড়া শুরু করেছে না এখন? না এখনো শুরু হয়নি আর এটা মানে ওগুলা আপনার- দেশি হাঁসগুলা পারতেছি দেশিগুলো পাঠাচ্ছেন? হ্যাঁ, দেশিগুলো দেশি হাঁস কতগুলো আছে এখানে? দেশি হাঁসও 15-16টার মতো আছে এখানে 15-16টা ওখান থেকেও আমি 10 পিস করে প্রতিদিন ডিম পাচ্ছি আচ্ছা। ওটাও আমি মেশিনে দিচ্ছি আচ্ছা, এই যে ওই বাড়ির- ওই হাঁসের বাচ্চা আমি বিক্রি করছি আচ্ছা সেটার জন্য আমার এখন একটু মেশিনটা একটু বড় দরকার আচ্ছা, 1000 আবার ডিমের মেশিন আমি বাড়ির ছাদে আমরা মুরগি দেখি, ছাগল দেখি, গরুও পালন করে, বাট হাঁস কিন্তু পানি ছাড়া পালন করে আমরা সফল হতে দেখি না। আপনি বাড়ির ছাদে হাঁস পালন করতেছেন, সবসময় কি ছাদেই থাকে? সবসময় ছাদি থাকে গোসল করার জন্য ওই যে হাউস করে দিছি আর একটু এই হাঁটাই ছোট্ট হাউস? হ্যাঁ এই এই যে হাউসে ছোট্ট গোসল হাউসে করে গোসল হ্যাঁ করে? ওরা পানিতে নামে না ওই চীনা হাঁস তো নামেই না আচ্ছা, আর দেশি হাঁস ওগুলো তো একটু না? গোসল করে আর এই যে এদিকে হাঁটাহাঁটি করে সকালে বাচ্চা কতগুলো আনছিলেন আর কতগুলো টিকছে? বাচ্চা আমি 60টা আনছিলাম টিকছে কতটা? ঠিকছে 5-50টা আমি আরো বিক্রি করে দিচ্ছি হ্যাপি ও নিউ আচ্ছা, ইয়ারে বিক্রি করে হ্যাঁ আরো বিক্রিও করছি আচ্ছা, যেগুলো ছেলে হাঁস এগুলোকে হ্যাপি নিউ ইয়ারে বিক্রি তাহলে করে দিচ্ছি। হাঁস পানি ছাড়াও পালন করে আপনি দেশি 15 হাঁস পিস সম্ভব? হাঁস আমি বিক্রি করে দিচ্ছি হ্যাঁ আচ্ছা, পানি ছাড়া পালন করা সম্ভব তেমন কোনো সমস্যা হচ্ছে না? না তেমন কোনো সমস্যা হচ্ছে না আচ্ছা আচ্ছা, আবার কেমন টাকা এখানে পুঁজি বিনিয়োগ করা আছে আপনার এই যে হাঁস মুরগি যদি বলি সবকিছু মিলে সাধারণত? এই সেটে বেশি একটা যায় নাই 30,000 গেছে আর এগুলো আমার হাজবেন্ড নিজেই তৈরি করছে আচ্ছা আচ্ছা, তাহলে আপনারা স্বামী স্ত্রী ঘরগুলো, দুজনে হ্যাঁ, মিলে কাজটা করছেন? হ্যাঁ দুজনে মিলেই করি হ্যাঁ, কি করে? উনি কন্ট্রাক্টর কন্ট্যাক্ট? হ্যাঁ, একটা মূলত ব্যবসায়ী। সময়টা তাহলে আপনি বেশি নিজেই দিচ্ছেন ফার্মে? হ্যাঁ দুজনেই দিচ্ছি উনি একটু কমই দেয় দুজনে দিচ্ছি তো বাসায় সবসময় থাকে না যতটুকু থাকে ততটুকু সময় আমাকে সাহায্য করে তো আপা, আমি যদি একটু জানতে চাই যে হাঁস মুরগি যেটা লালন পালন করতেছেন কেমন আসে আসলে, খরচ টরচ বাদ দিয়ে বাচ্চা টাচ্চা বিক্রি করে বা ডিম বিক্রি করে কেমন লাভ হচ্ছে? লাভ তো মনে করেন আমি ওটা থেকে যে লাভ বিক্রি করে যেটা পাচ্ছি ওটা আবার ওদেরকে আমি ওই যে প্যারেন্টস রেডি করছি আবার চীনা হাঁসগুলো রেডি করছি 16 পিস এগুলো বাচ্চা থেকে আমি বড় করতেছি আচ্ছা তারপরে যে আমি আরো 300 আমি প্যারেন্টস আরো রেডি করছি সেখানেও খাওয়াইতে হইতেছে এখন ওদের থেকে আমি ডিম বাচ্চা বিক্রি করে ওদেরকে এখন ইনভেস্টের উপরে আছে আচ্ছা, তাহলে ওই রকম লাভ আবার আরেকটা মেশিন না লাভবান হিসাব করে লাভবান বলে তো আমি আবার একটা ইনকিউবেটরে পরিমাণটা জানতে চাই কেমন, আপনি একদম সঠিক তথ্যটা দিবেন, ঠিক আছে? কারণ আপনি একজন কি বলে, আমরা যদি বলি যে একদম জেনুইন খামারি। আমি তো ছোট থেকে শুরু করছি 20টা 12টা মুরগি প্রথমে বাচ্চা কিনছিলাম সেটা থেকে শুরু করে এখন আয় মোটামুটি 20 থেকে 25,000 20-25,000 টাকা হচ্ছে, তাহলে তো আমরা বলতে পারি আলহামদুলিল্লাহ বেশ ভালো। এটা এখন আমি তুলি নেই হাতে এটা আমি আবার ওদের পাশে ইনভেস্ট আচ্ছা, খামার আরো অনেক বড় করার চিন্তা হ্যাঁ ভাবনা বড় রয়েছে। করার চিন্তা ভাবনা আচ্ছা আচ্ছা, আপনার এই খামার নিয়ে ভবিষ্যৎ চিন্তা ভাবনা কি, মানে এই যে আস্তে আস্তে বড় করতেছেন আরো কি কোনো নতুন পশু পাখি অ্যাড হবে কিনা বা এটা নিয়ে কাজ করবেন কিনা? না নতুন পরিকল্পনা বলতে কিছু যদি আরো 100 যদি আমি টাইগার মুরগি প্যারেস করতে পারি আর কিছু সিল্কি মুরগি আচ্ছা, মানে নতুন সিল্কি নতুন মুরগি জাত হ্যাঁ add করবেন হ্যাঁ আবার। নতুন নতুন জাতের যেগুলো সুন্দর একটু সেগুলো একটু করতে চাইতেছে আর টাইগার মুরগিটা দেখতে খুব সুন্দর সেটার বাচ্চারও চাহিদা আছে কিন্তু সেটা বড় মাংসের জন্য বিক্রি করা যায় না আচ্ছা, বাচ্চার চাহিদা আছে আমাদের তাহলে এখানে বাচ্চার জন্য আশেপাশে। টাইগার করার চিন্তা হ্যাঁ ভাবনা। টাইগার করার চিন্তা ভাবনা আছে আবার আমরা যদি একটু এদিকে আসি, আপনার ছাদের এই পাশটা একটু দেখাতে চাই। আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে আপনার ছাদে এসে। আপনি হাঁস, চীনা হাঁস, দেশি হাঁস, তারপর মুরগি পালন করতেছেন এবং এখানে আপনি ছাদ বাগানও করতেছেন এবং মাশাআল্লাহ বেশ ভালো ফলন হয়েছে। দর্শক আপনাদেরকে যদি আমরা একটু দেখাই, লেবু, এটা কি লেবুর চারা? এটা এলাচি লেবু আচ্ছা আচ্ছা, শুধু কি লেবু আর টমেটো করেন না বিভিন্ন সিজনাল যে সবজি রয়েছে সেগুলোও করেন? সেগুলো বলতে এই যে বেগুন আছে এই যে কালো বেগুন আচ্ছা আচ্ছা, এই যে কালো বেগুন এই যে বেগুন, না হ্যাঁ কালো বেগুন তারপরে এই যে মরিচ এই যে মরিচ এটা হচ্ছে মরিচ গাছ। হ্যাঁ। মরিচ তো এখন নাই না? না কম। এখন নাই মরিচ আচ্ছা, টমেটোর কিন্তু বাম্পার ফলন হয়েছে। টমেটো তারপরে লেবু আরো আছে তারপরে যে কিছুই এদিকেও আছে রয়েছে, আমরা যদি হ্যাঁ এদিকে দেখাই। এদিকে ওই যে বেগুন আচ্ছা, বেগুন না? হ্যাঁ আচ্ছা, এগুলোর কি দেখাশোনা আপনি করেন? হ্যাঁ এগুলো আমি আমার হাজবেন্ড দুজনেই করি দুজনে মিলেই করতেছেন। হ্যাঁ। তো সুলতান আপা, আপনি তো দেশি মুরগির বাচ্চাও বিক্রি করেন, তো কেউ যদি বাচ্চা সংগ্রহ করতে চায় আপনার কাছে কি বাচ্চা সংগ্রহ করতে পারবে? আমার কাছে আমার নাম্বার দেওয়া থাকবে আচ্ছা, আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দিন যোগাযোগের জন্য। 01851501166 এই নাম্বারে যোগাযোগ করলে তারা দেশি মুরগি হ্যাঁ বাচ্চা দেশি সংগ্রহ মুরগি করতে বাচ্চা সংগ্রহ করতে পারবে ডিমও তো সংগ্রহ করতে হ্যাঁ পারে, ডিমও যারা পারবে কেরানীগঞ্জের হ্যাঁ আশেপাশে হ্যাঁ রয়েছে। হ্যাঁ বীজ ডিমও সংগ্রহ করতে পারবে আচ্ছা, ঠিক আছে। আমার কাছে ভালো ভালো সুন্দর জাতের মুরগি আছে ঝুটিওয়ালা তারপর গলাছিলা তারপরে অ্যাশ কালার এগুলো আমি সুন্দর সুন্দর মুরগি বেছে বেছে কালেকশন করে ওগুলা থেকে আমি ডিম করে ওগুলা থেকে বাচ্চা বের করতেছি ঠিক আছে। আচ্ছা আপা, কেউ কথা যদি বোর্ডিং করা বাচ্চা 1 মাসের 15 দিনের বাচ্চা যদি চায় তাও দেওয়া যাবে ঠিক আছে। আচ্ছা আপা, কথা বলে খুবই ভালো লাগলো। সমাজের জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আচ্ছা
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভালো আসসালাম। থাকবেন।